ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা শিখব কমপ্লেক্স কমপ্লেক্স উইথ নাউন ক্লজ, অর্থাৎ নাউন ক্লজের মাধ্যমে নাউন ক্লজ দ্বারা কিভাবে জটিল বাক্য তৈরি করতে হয় সেটা শিখব। এক্ষেত্রে আমরা নাউন ক্লজ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে কিভাবে ব্যবহার হয় আজকের আলোচনায় মূলত সেটাই থাকবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজের ব্যবহার। আজকে আমাদের পার্ট 2, অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য তৈরি করব এবং নাউন ক্লজের মাধ্যমে, এবং নাউন ক্লজটিও হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। চলো মূল আলোচনায় আসি। কমপ্লেক্স উইথ নাউন ক্লজ পার্ট 2, অর্থাৎ নাউন ক্লজের মাধ্যমে আমরা জটিল বাক্য তৈরি করা শিখব। একটা জটিল বাক্যে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। ক্লজ মূলত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। আবার সাবঅর্ডিনেট ক্লজকেও তিন ভাগে ভাগ করা হয়: নাউন বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা বর্তমানে আলোচনা করছি নাউন ক্লজ নিয়ে, এবং নাউন ক্লজের বিভিন্ন রকম ব্যবহার আছে, এবং আজকে যে ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব সেটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজের ব্যবহার। তো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কি সেটা এই সংজ্ঞার মাধ্যমে জেনে যাই। যখন কোনো নাউন ক্লজ সম্পর্কে একটু বলে দিই। ক্লজ কথার অর্থ হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ শুধু হলে হবে না, সেই বাক্যাংশের একটি সাবজেক্ট থাকবে। সাবজেক্টটা কিন্তু অনেক সময় আন্ডারস্টুড থাকে, উহ্য থাকে, অর্থাৎ লেখা থাকে না, কিন্তু ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব, সেটা সমাপিকা ক্রিয়া, সেটা কিন্তু অবশ্যই থাকবে। এবং সেই বাক্যাংশটা একটা নাউন যেভাবে বাক্যে ব্যবহার হয় ঠিক একই রকমভাবে নাউন ক্লজও বাক্যে নাউনের মতোই ব্যবহার হয়। তো সেটা কি বলে নাউন ক্লজ। যখন কোনো নাউন ক্লজ বাক্যে ব্যবহৃত কোনো অ্যাডজেক্টিভ সম্পর্কে বাড়তি বর্ণনা দেয়, তখন সেই নাউন ক্লজকে অ্যাডজেক্টিভটির কমপ্লিমেন্ট বলে। কোনো বাক্যে একটি অ্যাডজেক্টিভ রয়েছে। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন শব্দ যেটা নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে বা নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে। সেই অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও বাড়তি তথ্য দেয়। অ্যাডজেক্টিভটাতে যতটুকু বলা রয়েছে সেটা সম্পর্কে আরও কিছু বলে দেয় যখন কোনো ক্লজ, তখন সেটাকে বলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং আমরা আজকে নাউন ক্লজ কিভাবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয় সেটাই দেখব। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করি। ইট ইজ ডাউটফুল, এটা সন্দেহজনক, হি কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করেছিল। এখানে ইট ইজ ডাউটফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা সন্দেহজনক। হি কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করেছিল। এবার দেখো, ইট ইজ ডাউটফুল দ্যাট হি কমিটেড সুইসাইড, এটা সন্দেহজনক যে সে আত্মহত্যা করেছিল। এখানে যে সে আত্মহত্যা করেছিল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা পড়েছে নাউন ক্লজের মধ্যে। যে সে আত্মহত্যা করেছিল। আর তোমাদেরকে ইতিমধ্যে যে হিন্টসটা দিয়েছিলাম, দ্যাটের অর্থ যদি যে হয় বুঝে যাবে সেটা নাউন ক্লজে রয়েছে। আর এক্ষেত্রে দেখো যে ডাউটফুলটা কি, সে আত্মহত্যা করেছিল, অর্থাৎ এই ডাউটফুলটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ সম্পর্কে বাড়তি বর্ণনা দিচ্ছে যে সে আত্মহত্যা করেছিল। অতএব অ্যাডজেক্টিভের বাড়তি বর্ণনা অ্যাডজেক্টিভ সম্পর্কে বেশি কিছু বলছে যখন, তখন এই ক্লজটা পুরোটাই হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। পরবর্তী এক্সাম্পলটা দেখি। I was anxious. I was anxious when was I left alone? কখন আমাকে একা ফেলে রাখা হয়েছিল? কখন আমাকে একা ফেলে রাখা হয়েছিল? একটা জিনিস মনে রাখবে, WH ওয়ার্ডের ব্যবহার যখন অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে হবে, তখন সিম্পল সেন্টেন্সে তোমরা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্যই পাবে। তো সমস্ত প্রশ্নবোধক বাক্যের মাধ্যমেই তোমরা WH ওয়ার্ডের যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে ব্যবহার সেটা পাবে। আর অন্যান্য সমস্ত ক্ষেত্রে দ্যাটের ব্যবহার হয়। আমি আরেকবার বলে দিই, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টে সবচেয়ে বেশি ব্যবহার হয় দ্যাটের, কিন্তু আমি আজকে তোমাদেরকে কিছু WH ওয়ার্ডের ব্যবহারও দেখাচ্ছি। এবং WH ওয়ার্ডের ব্যবহার যখন হবে, তখন কোনো প্রশ্নবোধক বাক্যের সাথে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন কমপ্লেক্স সেন্টেন্স হবে,
এবং নাউন ক্লজের মাধ্যমে এবং প্রয়োজনে সেটাকে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট করতে হবে, তখন কিন্তু তোমাদের সেটাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, সেটা আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না। দেখো এখানে আমি উদ্বিগ্ন ছিলাম যে কখন আমাকে একা ফেলে রাখা হয়েছিল, এটা একটা প্রশ্নবোধক বাক্য। যখন এটাকে তোমরা কমপ্লেক্স করবে, আই ওয়াজ অ্যাংশাস হোয়েন আই ওয়াজ লেফট অ্যালোন, আমি উদ্বিগ্ন ছিলাম যে কখন আমাকে একা ফেলে রাখা হয়েছিল। তো এখানে যে বাক্যটা তুমি পেয়েছো সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং তুমি যখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলে তখন কিন্তু সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত হলো। এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এখানে ওয়াজ আই আছে, অর্থাৎ সাবজেক্টের পূর্বে ওয়াজ আছে, কিন্তু যখন তুমি কমপ্লেক্স করলে তখন আই ওয়াজ হলো। আরেকটা এক্সাম্পল দেখো, ইট ইজ নেসেসারি, এটা প্রয়োজনীয়, হি শুড বি হিয়ার, তার এখানে থাকা উচিত। মানে প্রয়োজনীয় জিনিসটা কি, তার এখানে থাকা উচিত। ইট ইজ নেসেসারি দ্যাট হি শুড বি হিয়ার, এটা প্রয়োজনীয় যে সে এখানে থাকবে। প্রয়োজনীয়তাটা কি, তার এখানে থাকা, তার এখানে থাকা উচিত, সেটা প্রয়োজনীয়। অর্থাৎ নেসেসারি এটা অ্যাডজেক্টিভ, এটা সম্পর্কে বাড়তি বর্ণনা দিচ্ছে। নেসেসারিটা কি, যে তার এখানে থাকা উচিত, তার এখানে হওয়া উচিত। অর্থাৎ এই পুরো ক্লজটা নেসেসারি সম্পর্কে বাড়তি বর্ণনা দিচ্ছে। নেসেসারি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলছে, অতএব এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের আরও একটা অর্থ রয়েছে প্রশংসা করা, এখানে প্রশংসা অর্থে ব্যবহৃত না হয়ে বাড়তি বর্ণনা দেওয়া, অতিরিক্ত কিছু বলা, এমন অর্থে প্রকাশ পাচ্ছে। চলো পরবর্তী এক্সাম্পলগুলো দেখি। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, শি ওয়াজ আনশিওর, সে নিশ্চিত নয়, অনিশ্চিত। হাউ ডিড হি বিহেভ দেয়ার, সে মানে সুনিশ্চিত নয় যে সে, এখানে হি আছে মানে ছেলেটি কিভাবে সেখানে আচরণ করবে, কিভাবে সেখানে আচরণ করবে, এটা প্রশ্নবোধক বাক্য। তো এখানে অনিশ্চিতটা কি নিয়ে, তার আচরণ নিয়ে। অর্থাৎ এই বাক্যটাকে যখন এই অ্যাডজেক্টিভ সম্পর্কে কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করবে তখন কিন্তু এটা একটা ক্লজের রূপ নেবে, এবং ক্লজের রূপ নেবে যখন, তখন সেটা প্রশ্নবোধক বাক্যে থাকবে না, সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, ইন্টারোগেটিভ না থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। শি ওয়াজ আনশিওর হাউ হি বিহেভ দেয়ার, সে অনিশ্চিত ছিল সে সেখানে কেমন ব্যবহার করেছিল। তো বুঝতে পারলে এখানটায় হাউ হি বিহেভ দেয়ার, এখানটায় ডিড ছিল এবং বিহেভ ছিল, কিন্তু এখানে ডিড উঠে গিয়ে শুধু বিহেভড হয়ে গেল। তো আনশিওর, অনিশ্চিত কি নিয়ে, তার সেখানে ব্যবহার নিয়ে, যে কি কেমন আচরণ করে। অতএব এই পার্টটা হলো আনশিওর সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কে বাড়তি বর্ণনা দিচ্ছে। অতএব হাউ হি বিহেভ দেয়ার, এটা হয়ে গেল তোমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ অ্যাডজেক্টিভ সম্পর্কে কমপ্লিমেন্ট করছে। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, ইট ইজ ফলস, এটা মিথ্যে। দ্য প্রিজনার ডাইড ইন দ্য জেল, বন্দি জেলে মারা গিয়েছিল। মিথ্যেটা কি, বন্দি জেলে মারা গিয়েছিল, সেটা মিথ্যে। অতএব এই ফলস সম্পর্কে এই বাক্যটা নতুন তথ্য দিচ্ছে, আমরা এটাকে কমপ্লিমেন্টের রূপ দেব এবং এটাকে সাবঅর্ডিনেট ক্লজ করে দেব, সাবঅর্ডিনেট নাউন ক্লজ। ইট ইজ ফলস দ্যাট দ্য প্রিজনার ডাইড ইন দ্য জেল, তো এখানে আমরা দ্যাটের ব্যবহার করলাম, দ্যাট মানে যে, এটা মিথ্যে যে বন্দিটি জেলে মারা গেছে। মনে রাখবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টে সবচেয়ে বেশি ব্যবহার হয় দ্যাট, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড যদি ব্যবহার হয় তবে সেটা প্রশ্নবোধক বাক্য থেকে অ্যাফার্মেটিভে এসে হয়। আই ওয়াজ নট সার্টেন, আমি সুনিশ্চিত ছিলাম না। হুইচ বুক শুড আই বাই, কোন বইটি আমার কেনা উচিত, কোন বইটি আমার কেনা উচিত, আমি নিশ্চিত ছিলাম না কি নিয়ে, কোন বইটি আমার কেনা উচিত। দেখো এইভাবে কিভাবে করছি, আই ওয়াজ নট সার্টেন হুইচ বুক আই শুড বাই, এখানে শুড আই বাই রয়েছে, শুড আগে আছে কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি করছো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পুরো বাক্যটাই আমি সুনিশ্চিত ছিলাম না কোন বইটি আমার কেনা উচিত। তোমরা ন্যারেশন চেঞ্জ করলে ইনডাইরেক্ট সেন্টেন্সে যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভে চলে আসে, এক্ষেত্রে কিছুটা সেরকমই, শুধুমাত্র এখানে যে রিপোর্টেড ভার্ব সেই পোর্শনটা তোমাদের সেই রকম নেই। যাই হোক, অত কিছু বুঝতে হবে না, তোমরা এটাই মনে রাখবে যে ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আই ওয়াজ নট সার্টেন, আমি সুনিশ্চিত ছিলাম না কোন বইটি আমার কেনা উচিত, আর এখানে ছিল কোন বইটি আমার কেনা উচিত ছিল। ইট ওয়াজ আনফর্চুনেট, এটা ছিল দুর্ভাগ্যজনক। হি ফেইল্ড ইন দ্য এক্সাম,
সে পরীক্ষায় ফেল করেছিল, ব্যর্থ হয়েছিল। আনফর্চুনেটটা কি? তার এক্সামে ব্যর্থ হওয়া। তো ইট ওয়াজ আনফর্চুনেট, এই আনফর্চুনেটটাকে কোয়ালিফাই করছে দ্যাট হি ফেইলড ইন দ্য এক্সাম। আনফর্চুনেট সম্পর্কে আরও বিস্তারিত বলছে যে সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। আনফর্চুনেট সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে দ্যাট হি ফেইলড ইন দ্য এক্সাম। অতএব এই পার্টটা তোমার হয়ে গেল কমপ্লিমেন্ট। আর অ্যাডজেক্টিভ সম্পর্কে বলছে, অতএব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। পরেরটায় আসছি। আই এম কিউরিয়াস, আমি কৌতূহলী। হাউ উইল শি রিয়্যাক্ট দেয়ার, সে কীরকম আচরণ করবে সেখানে। আই এম কিউরিয়াস হাউ শি উইল রিয়্যাক্ট দেয়ার, এখানে ছিল উইল শি রিয়্যাক্ট, প্রশ্নবোধক বাক্য, এখানে হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই এম কিউরিয়াস হাউ শি উইল রিয়্যাক্ট দেয়ার। এখানটায় কিউরিয়াসটা কৌতূহলী, অ্যাডজেক্টিভ একটা। কি নিয়ে কৌতূহল? তার আচরণ সেখানে কেমন হবে সেটা নিয়ে। অতএব এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং তোমার অ্যাডজেক্টিভটা কোথায়? কিউরিয়াস। নেক্সট সেন্টেন্স, ইট ইজ হার্মফুল, এটা ক্ষতিকর। হি স্মোকস টু মাচ, সে অত্যাধিক পরিমাণে ধূমপান করে। হার্মফুল, হার্মফুলটা কি? যে তার ধূমপান করা। অতএব তার ধূমপান করার হার্মফুল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এই জায়গাটা দিচ্ছে। তো এটাকে আমরা ক্লজে রূপান্তরিত করব। ইট ইজ হার্মফুল দ্যাট হি স্মোকস টু মাচ, এটা ক্ষতিকারক যে সে অত্যাধিক ধূমপান করে। তো হার্মফুলটা কি? দ্যাট হি স্মোকস টু মাচ। অতএব এই ক্লজ যেটা, তোমরা সমস্ত ক্লজেই দেখবে যে একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে। তো মেইন ভার্বটা অবশ্যই থাকবে, আর নয়তো কিন্তু সেটা ক্লজ হবে না। চলো পরবর্তী পার্টে আসি। 10 নম্বর এক্সাম্পলটা দেখো। হি ইজ নট শিওর, সে সুনিশ্চিত নয়। উইল দে হেল্প হিম অর নট, তারা তাকে সাহায্য করবে কি না। এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। এটা অবজেক্টিভ কোশ্চেন, অবজেক্টিভ ইন্টারোগেটিভ কোশ্চেন। যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না হয় সেগুলোকে বলে অবজেক্টিভ ইন্টারোগেটিভ কোশ্চেন, কারণ এর উত্তর হ্যাঁ কিংবা না হবে। যে তারা তাকে সাহায্য করবে কিনা এ ব্যাপারে সে সুনিশ্চিত নয়। কিভাবে লিখবে? হি ইজ নট শিওর হোয়েদার। যখন দেখবে এরকম অবজেক্টিভ কোশ্চেন রয়েছে তখন হোয়েদার বা ইফের ব্যবহার করবে। হি ইজ নট শিওর হোয়েদার, হোয়েদার কথার অর্থ হচ্ছে কি না। হোয়েদার দে উইল হেল্প হিম অর নট, এখানে ছিল উইল দে হেল্প, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, এখানে অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। তাই দে উইল, উইল দে আর থাকছে না, এখানে উইল দে ছিল, এখানে দে উইল। সাবজেক্টের পর হেল্পিং ভার্বটা বসছে। হোয়েদার দে উইল হেল্প হিম অর নট। শিওর, সুনিশ্চিত ছিল না কি নিয়ে? তাকে সাহায্য করবে কিনা সেটা নিয়ে। অতএব এই পার্টটা হয়ে গেল নাউন ক্লজ, এবং এটা শিওর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। অতএব এটা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। আই অ্যাম কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী। হাউ ডু আই বিহেভ অন দ্য স্টেজ, আমি মঞ্চে কেমন আচরণ করব। যদিও এটা বলার ধরনটা প্রশ্নের মতন হলো না, আমি কেমন আচরণ করব প্রশ্নে মঞ্চের উপর, এটা একটা প্রশ্নবোধক বাক্য। কিন্তু তুমি যখন চেঞ্জ করবে, আই এম কনফিডেন্ট হাউ আই বিহেভ অন দ্য স্টেজ, মঞ্চে আমার আচরণ কেমন হবে সেটা নিয়ে আমি আত্মবিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী। দ্য কনফিডেন্ট কি নিয়ে দৃঢ় বিশ্বাসী? হাউ আই বিহেভ অন দ্য স্টেজ, আমার আচরণ কেমন হবে স্টেজে সেটা নিয়ে। হাউ, আমি কেমন আচরণ করব। তো হাউ তোমরা জানো ডাব্লিউএইচ ওয়ার্ড নাউন ক্লজে সবসময় প্রশ্নবোধক অর্থ প্রকাশ পায়। 12 নম্বর এক্সাম্পল, শি ইজ অ্যাংশাস, সে উদ্বিগ্ন। হোয়ার উইল হিজ এনিমি কাম ফ্রম, তার শত্রু কোথা থেকে আসবে, তার শত্রু কোথা থেকে আসবে। শি ইজ অ্যাংশাস হোয়ার হিজ এনিমি উইল কাম ফ্রম, সে উদ্বিগ্ন, উদ্বিগ্ন কি নিয়ে? তার শত্রু কোথা থেকে আসবে সেটা নিয়ে। অর্থাৎ অ্যাংশাস এই অ্যাডজেক্টিভ সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে, হোয়ার হিজ এনিমি উইল কাম ফ্রম। এখানে এটা প্রশ্নবোধক বাক্য ছিল, সেজন্য উইল হিজ এনিমি ছিল, এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাই হোয়ার হিজ এনিমি উইল কাম ফ্রম। নেক্সট এক্সাম্পল, হি ওয়াজ শিওর হোয়াই উড শি কাম, সে শিওর ছিল, সে সুনিশ্চিত ছিল কেন সে আসতো, কেন সে আসতো সে বিষয়ে সে সুনিশ্চিত ছিল। শিওর কি নিয়ে? তার আশা নিয়ে। এখানে হোয়াই উড শি কাম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স,
কিন্তু আমরা যখন এটাকে কমপ্লেক্স করব তখন এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, সমস্ত ক্ষেত্রে কিন্তু এভাবে অ্যাফার্মেটিভ হয় না। একমাত্র অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট যখন করবে তখন এই জিনিসটাকে খেয়াল রাখবে। হি ওয়াজ শিওর হোয়াই হি উড কাম, শি উড কাম। সে সুনিশ্চিত ছিল যে কেন সে আসতো, পাস্ট হ্যাবিট। শিওর কি নিয়ে? তার আসার কারণ নিয়ে সে সুনিশ্চিত ছিল। আই এম কিউরিয়াস, আমি কৌতূহলী। হোয়াট উইল শি রিপ্লাই টু মি, সে আমাকে কি উত্তর দেবে। সে আমাকে কি উত্তর দেবে, এটা একটা প্রশ্ন। ইতিমধ্যেই এরকম এক্সাম্পল পেয়ে গেছো। আই এম কিউরিয়াস, আমি কৌতূহলী। হোয়াট শি উইল রিপ্লাই টু মি, জাস্ট এতটুকু মনে রাখবে, এখানে ইন্টারোগেটিভ ছিল, এখানে অ্যাফার্মেটিভ হচ্ছে। WH ওয়ার্ড যেটা সেটা একই থাকবে এবং অর্থের দিক থেকেও এটা খেয়াল রাখবে। আই এম কিউরিয়াস হোয়াট শি উইল রিপ্লাই মি। একটা জিনিস মনে রাখবে যে এখানে যেহেতু সব একই ধরনের সেন্টেন্স, তাই তোমাদের সহজ মনে হতে পারে, কিন্তু বিভিন্ন ধরনের সেন্টেন্সের মধ্যে যখন মেশানো থাকবে তখন কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। তো তোমরা মনে রাখবে যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হলো এমন একটা ক্লজ, নাউন ক্লজ, যে বাক্যে ব্যবহৃত একটা অ্যাডজেক্টিভ সম্পর্কে বাড়তি কোনো তথ্য দেবে এবং এখানে যে WH ওয়ার্ডগুলো বুঝবে এগুলো কিন্তু প্রশ্নবোধক অর্থই প্রকাশ করবে এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় দ্যাটের। আমরা 15 নম্বর এক্সাম্পলে আসছি। হি ওয়াজ সার্টেন, সে সুনিশ্চিত ছিল। তো প্রথম পার্টটা সমস্ত ক্ষেত্রেই দেখবে যে কিছুটা এই ধরনেরই। হোয়েন ওয়াজ হিজ মানি স্পেন্ট, কখন তার অর্থ খরচ হয়েছিল। সে জানতো, সে সুনিশ্চিত ছিল কখন তার টাকা খরচ হয়েছিল। তো কখন তার টাকা খরচ হয়েছিল এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য। তো এটাকে যখন তুমি করবে কমপ্লেক্স সেন্টেন্স তখন এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। হি ওয়াজ সার্টেন হোয়েন হিজ মানি ওয়াজ স্পেন্ট, এখানে ওয়াজ হিজ মানি আছে, এখানে হিজ মানি ওয়াজ আছে, মানির পর ওয়াজ আছে, এখানে ওয়াজ হিজ মানি আছে। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। চলো পরবর্তী এক্সাম্পলগুলো দেখি। 16 নম্বর এক্সাম্পল। আই এম আনসার্টেন, আমি অনিশ্চিত। ডাজ ইট রেইন টুডে অর নট, আজ বৃষ্টি হবে কি না। আজ বৃষ্টি হবে কি, এই বা আজ বৃষ্টি হয় কি, হবে বলছি, উইল থাকলে এখানে হবে হতো, এখানে ডাজ আছে। যদিও এখানটায় টুডে, ডাজ ইট রেইন টুডে অর নট, আজ বৃষ্টি হয় কি না, এরকম প্রশ্ন খুব একটা আমরা করি না। ডাজ ইট রেইন টুডে, আজ কি বৃষ্টি হয়, এমনই লিখি। সেক্ষেত্রে আমরা নটের ব্যবহার করি না। তো সমস্ত ক্ষেত্রে অবজেক্টিভ কোশ্চেন থাকলে এই যে নট পার্টটা যে থাকবে এমন নয়, নাও থাকতে পারে। এমন হতে পারে ডাজ ইট রেইন টুডে, জিজ্ঞাসা চিহ্ন। তো তখন তোমরা অবজেক্টিভ কোশ্চেন যখন থাকবে, যখন WH কোশ্চেন থাকবে না কিন্তু কোশ্চেন অবজেক্টিভ, তখন তোমরা হোয়েদারের ব্যবহার করবে, ইফের ব্যবহারও করতে পারো। আই এম আনসার্টেন, আমি অনিশ্চিত, হোয়েদার ইট রেইনস টুডে অর নট। যদি এখানে নট না থাকে তুমি এখানেও নট দেবে না। হোয়েদার ইট রেইনস, এখানে ডাস দিয়ে ইন্টারোগেটিভ করা হয়েছিল, ডাসটা উঠে গিয়ে এখানে রেনের সাথে এস বসেছে। নেক্সট এক্সাম্পল। শি ইজ কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী। হুজ বুক ইজ ইট, এটা একটা প্রশ্ন, এটা কার বই। শি ইজ কনফিডেন্ট হুজ বুক ইট ইজ, সে সুনিশ্চিত হুজ বুক ইট ইজ, এটা কার বই। শি ইজ কনফিডেন্ট, কনফিডেন্ট কি নিয়ে, বইটি কার সেটা নিয়ে। অতএব তোমরা দেখলে একই রকম এক্সাম্পল অনেকগুলো পেলে। এক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে হাইলাইটেড পার্ট যেটা রয়েছে সেটা দেখো একটা অ্যাডজেক্টিভের পাশে বসেছে এবং সেই অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও বাড়তি তথ্য দিচ্ছে। অতএব এই সবগুলোই, সমস্ত হাইলাইটেড পার্ট যেগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ দিয়ে যে জটিল বাক্য গঠন বা কমপ্লেক্স সেন্টেন্স গঠন, সেটার আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আজ ছিল পার্ট 2। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিও। সকলকে বিদায় জানাচ্ছি, ভালো থেকো, বাই।